যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে। তোমরা আমাকে কমেন্ট করেছো এবং ইতিমধ্যে তোমরা হয়তো দেখে থাকবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব এবং ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় এই গুজবটা কিন্তু ছড়ানো হচ্ছিল যে নাকি 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো, গতকাল কিন্তু 22 তারিখ চলে গেল, কোনো ফর্ম ফিল আপের নাম গন্ধ কিছুই কিন্তু নেই এবং আজকের 23 তারিখ। এই নিয়ে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো। দেখো, ফর্ম ফিল আপ কবে শুরু হবে সেটা বলার আগে একটা জিনিস তোমরা পরিষ্কার হয়ে যাও। দেখো, কোনো ফর্ম ফিল আপ শুরু হওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আগে থেকে সরকারিভাবে একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়, তারপরে কিন্তু তার ফর্ম ফিল আপটা হয়। এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে অফিসিয়ালি তার যে গ্যাজেট নোটিফিকেশান, যে নোটিফিকেশানে যুবশক্তির আবেদন কবে থেকে শুরু হবে সেই সমস্ত যা গ্যাজেট নোটিফিকেশান সেগুলো কিন্তু এখনও প্রকাশিত হয়নি। দেখো, আবেদন করা তো সেটা দূর কি বাত, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সরকারি কোনো রকম নোটিশ প্রকাশিত হয়নি। শুধুমাত্র অক্টোবর থেকে যুবশক্তি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই কিন্তু শুধুমাত্র জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী। অতএব অক্টোবর থেকে টাকা দেওয়া হবে। এখন কি চলছে? জুলাই মাস, জুলাইয়ের 23 তারিখ। দেখো, এখনও আগস্ট মাস রয়েছে, সেপ্টেম্বর রয়েছে, তারপরে কিন্তু টাকাটা দেবে। অতএব এখনও হাতে 2 মাস সময় রয়েছে। তোমরা যারা প্রশ্ন করছিলে যুবশক্তির আবেদন কবে থেকে শুরু হবে, দেখো তোমরা ওয়েট করো, অক্টোবর থেকে সরকার টাকা দেবে বলেছে এবং তাদেরও কিন্তু একটা চাপ রয়েছে, কেন কি অক্টোবর থেকে টাকা দেওয়া হবে, তার আগেই কিন্তু ফর্ম ফিল আপের কাজগুলোকে সরকারদের কিন্তু কমপ্লিট করতে হবে সরকারকে। অতএব তোমরা ওয়েট করো। দেখো, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ক্ষেত্রেও যেদিন আবেদন হয়েছিল তার কিছুদিন আগে কিন্তু সরকারিভাবে তারা গ্যাজেট নোটিফিকেশান অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছিল, তারপরেই কিন্তু আবেদনটা শুরু হয়। দেখো, কোনো রকম সরকারি নোটিশ ছাড়া কোনো আবেদন বা সরকারি প্রকল্পের কোনো কিছু সেটা কিন্তু হয় না। আগে সরকারি নোটিশ কিন্তু প্রকাশিত হবে, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়। তো দেখো, তোমাদের যখন সরকারি নোটিশ যখন বের হবে সবার আগে আমি কিন্তু আমার চ্যানেলেই আপডেট দিয়ে দেব। তাই প্রত্যেককে বলবো, চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না। দেখো, সরকারি যখন নোটিশ যখন বেরোবে সেই নোটিশে কিন্তু বিভিন্ন শর্ত, বিভিন্ন কারা কারা আবেদন করতে পারবে, কারা টাকা পাবে না, পুরো শর্ত কিন্তু সেই গ্যাজেট নোটিফিকেশানে বেরিয়ে যাবে। যেমন কারা টাকা পাবে না, কারা টাকা পাবে, কোন প্রকল্প পেলে এই যুবশক্তির টাকা পাওয়া যাবে না, সম্পূর্ণ গোটা কিন্তু একটা গ্যাজেট নোটিফিকেশান সরকার থেকে প্রকাশিত করবে এবং আবেদন কবে থেকে শুরু হবে সেই গ্যাজেট নোটিফিকেশানেই সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা থাকবে। অতএব তোমরা ওয়েট করো, এখনও সরকারিভাবে কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। এবারে অনেকে প্রশ্ন করছিলে যে যারা অন্নপূর্ণা পায়, ধরো একটা মেয়ে অন্নপূর্ণা পায়, সে কি যুবশক্তির টাকা পাবে? দেখো, সরকার কিন্তু এটুকুই বলেছে যে একজন উপভোক্তা একটি করেই কিন্তু সে প্রকল্পের টাকা পাবে, একটা স্কিমের টাকা পাবে। অতএব যদি কোনো মহিলা বা কোনো মেয়ে সে যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পায় তাহলে কিন্তু সে যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবে না। এবং তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে কাগজপত্র কী লাগবে আবেদন করার ক্ষেত্রে, সেগুলো আমি একটু পরেই বলছি। দেখো, প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি, তোমার বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। প্রথম শর্ত, যুবশক্তিতে আবেদন করার প্রথম শর্ত 21 থেকে 45 বছর পর্যন্ত হতে হবে। আগে যুবসাথীর সময় 40 বছর ছিল, 5 বছর বাড়িয়ে সেটা 45 বছর পর্যন্ত করা হয়েছে। তোমরা 21 থেকে 45 বছর হলেই তুমি আবেদন করতে পারবে। এবং তারপরে সবথেকে বড় শর্ত, তোমাকে অবশ্যই বেকার হতে হবে। অতএব তুমি যদি বর্তমানে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে তুমি যদি চাকরি করো বর্তমানে, তাহলে কিন্তু তুমি যুবশক্তি প্রকল্পের টাকা তুমি পাবে না, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গায় আপডেট কিন্তু উঠে আসছে। বোঝাতে পারলাম? এবং প্রথম শর্ত, তোমাদের অবশ্যই বেকার হতে হবে।
এবং তোমরা হয়তো দেখেছো বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়ায় কিন্তু রটানো হচ্ছে যে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দিতে হবে। দেখো, এখনও পর্যন্ত সরকারিভাবে কোথাও বলা হয়নি বা কোনো নোটিশে বলা হয়নি যে যুবশক্তি প্রকল্পে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে। অতএব এখন থেকেই তোমরা কোথাও দৌড়াদৌড়ি করার কোনো রকম প্রয়োজন নেই। যদি সরকার নোটিশে প্রকাশিত করে যে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে, তখন কিন্তু আমি আমার চ্যানেলেই তোমরা ভিডিও পেয়ে যাবে। তাই বর্তমানে তোমরা যে আদার্স সাইটে যেগুলো শুনছো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নাও, না হলে তুমি আবেদন করতে পারবে না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে, সম্পূর্ণ গুজব। এই সমস্ত গুজবে তোমরা কান দিও না। বর্তমানে আপাতত পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশে বলা হয়নি যে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবেই। এবারে তোমরা অনেকে প্রশ্ন করছিলে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, সব থেকে প্রথমে আমি বলবো, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, দেখো তোমরা সবাই জানো যারা গ্র্যাজুয়েট পাস করেছে তাদেরকে 3000 টাকা দেওয়া হবে, এবং যারা নন গ্র্যাজুয়েট মানে যারা তুমি যদি মাধ্যমিক পাস করো বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো, তাহলে কিন্তু তুমি নন গ্র্যাজুয়েটের কোটায় পড়ে যাবে, তখন কিন্তু তুমি 2000 টাকা পাবে। তো এবারে প্রশ্ন, যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, অবশ্যই তুমি তোমার যে কলেজ থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, মানে কলেজ বা ইউনিভার্সিটি থেকে, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে তোমাদের যে গ্র্যাজুয়েশন পাসের যে সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে কালেক্ট করে রেখে দাও। কারণ যখন আবেদন শুরু হবে তখন কিন্তু তোমরা অনেকটা চাপের মধ্যে পড়ে যাবে, কারণ তখনও কিন্তু কলেজে কিন্তু ভিড় হবে। এখন থেকেই তোমরা সেই সার্টিফিকেটটা, মানে গ্র্যাজুয়েশন পাসের যে ফাইনাল সার্টিফিকেট, সেটা এখন থেকেই তোমরা কালেক্ট করে রাখো। এটা কিন্তু লাগবে, এটা কিন্তু প্রথম শর্ত। কারণ এই গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট তুমি শো করালেই তুমি কিন্তু 3000 টাকা এখানে কিন্তু পেতে পারো। আর তোমার ভোটার কার্ড, তোমার আধার কার্ড, তোমার পাসবুকের ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। প্যান কার্ড কিন্তু লাগতে পারে। এছাড়া তোমার আরও যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগবে। দেখো, এখনও পর্যন্ত কোনো সরকারি নোটিশে কি কি কাগজ লাগবে সেটা কিন্তু বলা হয়নি। খুব তাড়াতাড়ি সরকারি যে গ্যাজেট নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে যাবে, এবং সেই গ্যাজেট নোটিফিকেশানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে কোন কোন কাগজপত্র তোমাদের আবেদন করার জন্য লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, এবং আবেদন করার ক্ষেত্রে কি কি শর্ত রাখা হয়েছে, মানে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, যারা কৃষক বন্ধু পায় তারা কি যুবশক্তি প্রকল্পে টাকা পাবে, বা যারা অন্য কোনো প্রকল্প পাচ্ছে তারা পাবে কি না, সমস্ত কিছু একদম পরিষ্কার সেই গ্যাজেট নোটিফিকেশানে অফিসিয়ালিভাবে কিন্তু সরকার প্রকাশিত করবে। যখনই প্রকাশিত করবে সবার আগে তোমরা এই চ্যানেলে আপডেট কিন্তু পেয়ে যাবে। বোঝাতে পারলাম? আপাতত যুবশক্তির কোনো আপডেট কিন্তু নেই, শুধু অক্টোবর থেকে টাকা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এবারে এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে মাসিক আয় কত হতে হবে সেটা তোমরা আরেকবার শুনে নাও। দেখো, পরিষ্কারভাবে যখন 22শে জুনের যে অধিবেশন হয়ে গেল, সেই বাজেট অধিবেশনে কিন্তু প্রথমে বলা হয় যাদের ফ্যামিলির বার্ষিক ইনকাম 10 লক্ষ টাকার উপরে হবে সেই ফ্যামিলিতে কিন্তু কেউ যুবশক্তি প্রকল্পে টাকা পাবে না। কিন্তু এই নিয়ে অনেকের মধ্যে কিন্তু ধোঁয়াশা ছিল, কিন্তু তারপরেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যাপারটা পুরো পরিষ্কার স্পষ্ট করে দেন। কারণ তিনি পরিষ্কার জানিয়ে দেন যে যুবশক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে সেই ফ্যামিলির মাসিক ইনকাম যদি 1 লক্ষ টাকার মধ্যে হয়, মাসিক ইনকাম 1 লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করা যাবে। মাসিক 1 লক্ষ টাকার উপর হলে আবেদন করা যাবে না। তো এই কিন্তু যুবশক্তির আপাতত মেন আপডেট। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বা ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।